স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে নোয়াখালীর মানুষ। বন্যায় মানুষের বাড়িঘরের অবস্থা দেখেন, খুবই বাজে অবস্থা। প্রচুর পানি, সবার মাছের ঘের ভাইসে গেছে। প্রত্যেকটা গাছ পানির নিচে চলে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করুক, আগে মানুষকে হেফাজত করুক। পিঁপড়ার বাসা, পানির কারণে পিঁপড়ার কি অবস্থা দেখেন। আল্লাহ জানে। আমার এই যে এত সুন্দর সুন্দর গাছগুলা, একটা গাছও টিকে কিনা মনে হয় না। কি সুন্দর সুন্দর আম গাছগুলা। পুরো প্রজেক্ট ভেসে গেছে, সম্ভব না আসলে। অনেক দেওয়া হয়েছে নেট, জাল, কিন্তু সম্ভব না। এখন সব একসাথে মিশে গেছে। যেমন আমলকি গাছ পুরো পানির নিচে। সব পানির নিচে চলে গেছে। আসলে অনেক চেষ্টা করা হয়েছে, বাট একটা সময় পর আর চেষ্টা করা হয়নি, আশাহত হয়ে গেছি। এই পাশের পাড়টা অনেক উঁচা ছিল। আমার পেঁপে গাছ, পেঁপে গাছে পানি লাগতে পারে না, অলরেডি পেঁপে গাছ মারা যাচ্ছে। পানি তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেফাজত করে। এই যে আমার পেঁপে গাছ, এটাও মারা যাচ্ছে মনে হচ্ছে, পাতা হলুদ হয়ে গেছে। নিচে আর একটা পেঁপে গাছ, গাছের গোড়ায় পানি চলে আসছে। কিছু আসলে করার নেই, আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে। কি সুন্দর সজনা গাছ, এটা মারা যাবে। যেখানে মানুষের এখন যান বাঁচানোই, জীবন বাঁচানোই দায়, সেখানে হচ্ছে মাছ, এগুলো দিয়ে আর কি হবে। আল্লাহ, একটা অবস্থা, ভয় পাইছি। একটা মাছ ছিল এখানে। চারদিকে সবার মাছের ঘের ডুবে গেছে, পানি চারদিকে সব মন হয়ে গেছে। পানি আর পানি শুধু। জলপাই গাছ, কাটিমন আম, যে আম গাছ, এটাও তো ডুলে গেছে।